হাই খোদা, কন্যা সন্তান ছিল না, সেটাই আমার ভালো ছিল। কেন তুমি আমার এই ঘরে সেই কন্যা সন্তান দিলে খোদা? কেন কেন কেন? এই তো জাহাপনা, আমি এই চাষার বাচ্চাটাকে বন্দি করে এনেছি। যুবক, তোমার পরিচয়? আমার নাম হতি, পিতা হলো পাহাড়িয়া সর্দার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ, তাকে সত্য না মিথ্যা? ঠিক জানবো না, সত্য। লোকের বাচ্চা, করোনার সাথে ব্যাগ করতে আসিস, তোর সাহস কম নয়। আমার অপরাধ ক্ষমা করবেন জাহাপনা। মালা যে আমাকে ভালোবাসি, তাই তাই আমিও যে মালাকে ভালোবাসি জাহাপনা। ছোট লোকের বাচ্চা, আমি যা সহ্য করতে পারছি না, আমি যা সহ্য করতে পারছি না। এই মুহূর্তে সেই ছোট লোকের বাচ্চা যে মুখ দিয়ে মালার কথা উচ্চারণ করছে, সেই ছোট লোকের বাচ্চাটাকে এখন এই মুহূর্তে তুমি আমি তাই করছি জাহাপনা। আপনার আদেশ যখন পেয়েছি, আমার হাতের এই চাবুকখানা দিয়ে ওই চাষার বাচ্চার পিঠের ছাল তুলে আপনার পায়ে জুতো বানিয়ে দেব। ওই চাষার বাচ্চা। জাহাপনা, যদি আমি কোন অন্যায় করে থাকি, তাহলে আবার আপনার যে কোনো আদেশ আমি মাথা পেতে নিব। জাহাপনা, আমার যা সহ্য হচ্ছে না জাহাপনা। হ্যাঁ খসু, এই মুহূর্তে এই ছোট লোক চাষার বাচ্চাটাকে চাপটিয়ে চাপটিয়ে আমি তাই করছি জাহাপনা। ওই চাষার বাচ্চা বল বল জাহাজ। আমি যা সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছিস না? সহ্য তো তোকে করতেই হবে। হুজুর হে, मेरा नाम मरबे ना हुजूर गो, हुजूर मरबे नाया मारे गो। সর্বোচ্চ রাজকন্যার সাথে প্রেম নিবেদন করি। বল
আমাকে আর এমনি ভাবে চাবুক মারবেন না। মারবো না, তোমাকে পূজা করো। আমি যার কিছু করতে পারছি না। হুজুর কি আমার বুকটা এভাবে বারবার কেঁপে উঠছে কেন? ওই আশার ছেলের উপর যতগুলো চাবুক মেরেছে আমার মনে হচ্ছে সেই চাবুকগুলো আমার পৃষ্ঠে পড়ছে। ওগো খোদা, আমি যে কিছু বুঝতে পারছি না খোদা। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও খোদা। আমি যেন আর অর্থ আমি কিছু বুঝতে পারছি না খোদা। বন্ধ করো খসু, বন্ধ করো তোমার সেই চাবুক। তোমার চাবুক না জানি, তুমি তোমার চাবুক না মেরে তুমি সেই বন্দীকে তুমি না যাব না, শাহী কারাগারে তুমি তাকে আটকে রাখো। তারপর ভুল করলি ওহে রাজু, ভুল করলি ওহে রাজু, ভুল করিলি তুই, ভুল করিলি তুই, আপন জনকে পর করিলি, ভুল
করিলি তুই আপন জনকে পর করিলি ভুল করিলি তুই ভুল করিলি ওহে রাজা ভুল করিলি ওই হে রাজা ভুল করিলি তুই আপন জনকে পর করিলি ভুল করিলি আপন জনকে পর করিলি দূরের শত্রু কাছে নিলি আপন জনকে পর করিলি দূরের শত্রু কাছে নিলি তারাই হইল অপরাধী ও তারাই হইল অপরাধী ভুল করিলি তাহলে কি সত্যি আমি ভুল করেছি খসরু যা পরা এসেছিল বনের পাগল বলে গেল খসরু না সে বনের পাগল হতে পারে না খসরু সে বনের পারে না সে যে আমাকে বড় ভাবিয়ে তুলেছে খসরু তাই আমি তোমাকে আদেশ করেছি তাকে আর চাবুক না মেরে তুমি তাকে শাহী কারাগারে তুমি তাকে বন্দী করে আমি তাই করছি যাহা পরে আয় চলে আসো হায় খোদা আমি যাব না না তোমাকে যে যেতে হবে তোমাকে নিয়ে আমি অন্ধকার কারাগারে বলো হায় খোদা আমি আমি এ কি করলাম চাষার ছেলের উপর যতগুলো চাবুকে মেরেছে আমার মনে হচ্ছে ততগুলো চাবুক আমার পৃষ্ঠে পড়েছে খোদা জাহাপনা জাহাপনা কই আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না বেগম কি হলো বেগম কি হলো তোমার খুঁজছো বেগম আমি আমি লোকের মুখে শুনতে পেলাম হে রাজবাড় দরবার থেকে কে জানো চিৎকারছে মা গো আমাকে বাঁচাও মা আমাকে যে মেরে ফেললো আমি তোমার সন্তান মা তুমি আমাকে বাঁচাও কই কিন্তু আমি তো
তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না জাহাপনা। তাহলে কে আমাকে মা বলে ডাকলো? এই মা ডাকটা যে আমরা হৃদয় জুড়ে গেছি জাহাপনা। হ্যাঁ বেগম, তুমি ঠিকই বলেছ বেগম। ওই মালার প্রেমিক সেই চাষার ছেলেকে শাস্তি দিতে গিয়ে না, তার গায়ে যতগুলো আঘাত করা হয়েছে তুমি জানো বেগম। তুমি দেখো আমার আমারও তো এমন হচ্ছে জাহাপনা, কিন্তু কেন? আমি যে তাকে শাস্তি দিতে পারিনি বেগম, জাহাপনা, তাকে আমি শাস্তি না দিয়ে আমি তাকে শাহী কারাগারে আমি তাকে বন্দি করে রেখেছি। আমি আমি যে কিছু ভাবতে পারছি না জাহাপনা। পরে ছেলে শাস্তি দিতে গিয়ে আমাদের আমাদের বুকটা কাঁপছে কেন জাহাপনা? আমার মনে বলছে আমাকে বিপদে যেন পাগল করে দিয়েছে। আমিও তো তাই ভাবছি বেগম, আমিও তো তাই ভাবছি। ছেলেটিকে হ্যাঁ হ্যাঁ জাহাপনা, ওই ছেলেটিকে আমিও তো বুঝতে পারছি না বেগম। ছেলেটিকে আমার লেকড়াকে ফিরিয়ে দে রাজা, আমার লেকড়াকে ফিরিয়ে দে, আমার লেকড়াকে ফিরিয়ে দে রাজা। মনে হচ্ছে সেই পাহাড়িয়া সর্দারের কণ্ঠ আমি শুনতে পারছি বেগম। জাহাপনা, আমার লেকড়াকে ফিরিয়ে দাও রাজা। কে তুমি? আমি পাহাড়িয়া, আমি পাহাড়িয়া সর্দার আছি। মথি আমার লেকড়া আছে, ওকে আমাকে ফিরিয়ে দাও রাজা। না দিবে তো আমি তোমার সম্মুখে মাথা ঠুকিয়ে ঠুকিয়ে মারবো। না 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 না, অসম্ভব। তাকে যে মুক্তি দেওয়া যাবে না, জাহাপনা, তাকে যে মুক্তি দেওয়া যাবে না সরকার। কারণ কারণ সে রাজবংশের মুখে চুন কালি মেখে দিয়েছে, তাই আমি তাকে মুক্তি দিতে পারি না। नहीं नहीं রাজা, আমার মথি নির্দোষ আছে। আমার লাকড়াকে ফিরিয়ে দাও। আমি আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। জাহাপনা, শোনো পাহাড়িয়া সর্দার, আমি তোমার সন্তানকে মুক্ত করে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। বলুন আপনার কি শর্ত আছে? আমি তা মাথা পাঠিয়ে দিব। তোমার ছেলে ভবিষ্যতে আর কোনোদিন সেই কুঞ্জবনে আসতে পারবে না। আর যদি তোমার সন্তান সেই কুঞ্জবনে আসে, তাহলে বাপ বেটা দুজনকে আমি হত্যা করব। আমি আপনার সব কথায় রাজি আছি। আমার লেকড়াকে ফিরিয়ে দেন। আমি প্রয়োজন হলে আমার মতিকে শিকল দিয়ে বেঁধে রাখবো। বেশ, তাহলে আমি তোমার সন্তানকে মুক্ত করে দিচ্ছি। এই কে আছিস? এই বন্দীকে দরবারে হাজির কর। আদেশ করেন জাহাপনা, আমি এই বন্দিকে এনে এসেছি। বাবজি, এখন আমি আসি। যাও যুবক, আজ আমি তোমার পিতার অনুরোধে তোমাকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি তুমি সেই কুঞ্জবনের দিকে যদি চলে আসো, সেদিন শুধু তোমাকে নয়, তোমার বাপকেও আমি ক্ষমা করব না। কথাটা যেন মনে থাকে।
ব্যথা। দাঁড়াও, মহারাজ চলে গেল, আমিও যাই। মহারাজের কখন কি হয়ে যায়, আমি আমি গিয়ে দেখি একটিবার। মহারাজ চলে গেছে। মহারাজ, মহারাজ! চলো বাবজি, চলো। তোমারে তোমারে বক্সে নাচা যাবে না, বক্সে নাচা হবে না। মন ভাসাইয়া প্রেমের সম্পানে, মন থাকে রে তোমার সন্ধানে, আগুন জ্বালাইয়া মনের লক্ষণে, আচল লুকাইয়া তুমি কোনখানে, নয়নটা ঘুরাইয়া তোমার আমি যে আর কোনো দিন এই কুঞ্জ বনে আসবো না বাবজি। মালাকো, আরে চল ব্যথা। তাই চলো বাবজি। দাঁড়াও বন্ধু, একটু দাঁড়াও। মালা বন্ধু, না, তুমি আমার লেপটাকে নিয়ে যাবে না। এ আই ব্যথা, না বাবজি। আই ব্যথা। মতি, আমাকে ছেড়ে যেও না বন্ধু। মালা, আই ব্যথা। বন্ধু, বন্ধু, মালা, বন্ধু, যাই মালা, না বন্ধু, যাই মালা। বন্ধু, বন্ধু। কুঞ্জবনে সাথী তুমি, যায় না ছাড়িয়া, তুমি চলে গেলে আমি যাব প্রাণে মারা গো। কুঞ্জবনে সাথী তুমি গো। আমাকে ছেড়ে দিও না বন্ধু, তুমি কোথায় আছো? তুমি কোথায়? ছেড়ে যদি যাও গো আমার, বাঁচব কি জানিয়া? তোমায় ছাড়া এ জীবনে আর তো কিছুই চাই না গো। কুঞ্জবনের বন্ধু আমার গো। তুমি কোথায় গেলে বন্ধু? তুমি আমাকে ছেড়ে যেও না। বিনা দোষে হইয়া দোষী তোমারে হারাইয়া, বাজব আমি কি যে নিয়ে, তুমি আমার ছাড়া রে। কুঞ্জবনে বন্ধু আমার গো। আমি যাব, আমি আমার বন্ধুর কাছে যাব। বন্ধু,
উজির সাহেব, জাহাপনা। আমি অতি সত্য আমি আমার একমাত্র কন্যার মা মালার বিবাহ দেওয়ার ইচ্ছা আমি আপনার সম্মুখে আমি প্রকাশ করছি। এতে আপনার কি অভিমত? অতি আনন্দের কথা জাহাপনা। তবে জাহাপনার নিকট আমার বহুদিনের একটা আর্জি পেশ করতে চাই। বলুন বলুন উজির সাহেব, বলুন আপনার কি সেই আর্জি? জাহাপনা, আমার কথা ছিল শাহজাদি মালার সঙ্গে আমার একমাত্র পুত্র খসরুর সাথে শাদী দিতে। আপনার ইচ্ছা সত্যি প্রশংসনীয়। তাছাড়া খসরু তো মালার উপযুক্ত বর বটে। জাহাপনা, আপনার বুদ্ধি পেলে আমি শাদীর সব ব্যবস্থা করব জাহাপনা। কিন্তু কিন্তু আপনি তো সবই জানেন উজির সাহেব, আমার বংশের আওয়াজ মতো কন্যাকে সমন্বয়ে বিয়ে দেওয়া। তাই তাই আমি মা মালার বিয়ে আমি সমন্বয় সবাই আমি দিতে চাই। মা মালা যাকে পছন্দ করে তারই গলে বর মাল্য পরিয়ে দেবে। সে তো উত্তম প্রস্তাব জাহাপনা, কারণ মালা আর খসরুর মাঝে দুটির মধ্যে বেশ ভাব উঠিয়েছে। তাহলে সেই স্বয়ংবর সভাতে সব সমস্যার সমাধান হবে উজির সাহেব। আপনি সারাটি রাজ্যময় ঘোষণা করে দিন আগামী মঙ্গলবার আপনি সেই অনুষ্ঠান আপনি ধার্য করুন। ধনী গরিব আমের বাদশা সবাই যেন সেই স্বয়ংবর সবাই উপস্থিত থাকে। তাই হবে, তাই হবে। চলো এবার বিশ্রাম কক্ষে চলো। তাই চলুন উজির সাহেব, তাই চলুন জাহাপনা। হাই খোদা, আমার বন্ধু এখন কোথায় আছে, কেমন আছে? আমি কেমন করে আমার বন্ধুর খবর পাবো? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। ও সাথী, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী, একবার দেখে যাও আমি কত সুখে আছি।
একবার এসে দেখে যাও আমি কত সুখে কতদিন গত হলো পাই না তোমার দেখা সেই যে গেলে আর এলে না কি দোষ বলো করেছি সেই যে গেলে আর এলে না কি দোষ বলো করেছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি কোথায় বন্ধু চেয়ে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে কত সুখে আছি ও সাথী
সুখে আছি একবার এসে দেখে যাও কত সুখে আছি একবার এসে দেখে যাও কত সুখে আমি কোথায় গেলে আমার মতির দেখা পাবো? সই, তুমি অমন করে কাঁদছো কেন সই? কি হয়েছে তোমার? সখী রে, যেমন করে হোক আমাকে আমাকে আমার বন্ধুর কাছে নিয়ে যা। আমার বন্ধুকে আমার কিন্তু কাছে এত রাতে আমি কি করে যাব বলো? কোনো কিন্তু নয় সই, কোনো কিন্তু নয়। আমার বন্ধুকে না পেলে আমি যে বাঁচবো না। না না, ও কথা বলো না। আমার সখীর জন্য যত কষ্টই হোক তবু আমি যাব। তুমি কোনো চিন্তা করো না, আমি যাব। শোন সখী, এই চিঠিটা এক্ষুনি নিয়ে তুই আমার বন্ধুর কাছে দিবি। যা সখী যা। ঠিক আছে সখী, যত কষ্টই হোক এই চিঠিখানা আমি তোমার বন্ধুর কাছে পৌঁছে দেব। তুমি আর কেঁদো না। ঠিক আছে, জলদি যা। আমি এই যাব আর আসবো। হাই খোদা, তুমি তুমি জানো আমার বন্ধুকে আমার কাছ থেকে এভাবে দূরে সরিয়ে রেখো না খোদা। আমার সখী যেন আমার বন্ধুকে খুঁজে পায় খোদা, আমার বন্ধুকে খুঁজে পায়। কোথায় যাচ্ছ মালা? তুমি তুমি আবার এখানে কেন এসেছো? আসতে বাধ্য হয়েছি মালা। কেন? কারণ আর 7 দিন পরে যে তুমি যে আমার হবে। কসু, দ্বিতীয়বার তুমি যদি এই কথা উচ্চারণ করো তাহলে তোমার জিভটা আমি ছিঁড়ে নেব। যাও, বেরিয়ে যাও এখান থেকে। এত ডামা, তবে তুমি মনে রেখো মালা, স্বয়ংবর সবাই যদি আমার কণ্ঠে বরমাল্য পরাইয়ে না দাও তাহলে আমিও তোমাকে সুখে শান্তিতে থাকতে দেব না। তোমার সেই মোকামে আমি বিনিশে শেষ করে দেব। তুমি মনে রাখো সেনাপতি, মালা একটা ভিখারির গলায় বল মালা দেবে তো তোমার মতো একটা কুকুরের গলায় কখনো না। আমিও দেখে নিব তোমার কত ড্যামেজ। হ্যালো হ্যালো হ্যালো, ভূমি আছিস? হ্যাঁ বলো। ভাবছি আমরা শিকার করতে যাই না। চলো রে ভাইয়া, আজকে দুজন মিলে শিকার করতে যাই। তা তা তুমি বুঝবে না নাইলা, আমার আমার হৃদয়ে যে ব্যথা, আমি আমি যে তোমাকে কিছুতেই বোঝাতে পারবো না নাইলা। যাও, এবার তুমি ঘরে ফিরে যাও নাইলা। না ভাইয়া, আমি যাব না। চলো না ভাইয়া, আমরা ওই একটি হরিণ শিকার করে, চলো একটি হরিণ শিকার করতে যাব। ভাইয়া, আজ বহুদিন যাবত একটি হরিণও শিকার করি, খাইতেও পারি না। চলো ভাইয়া। নাইলা, তাহলে অন্য একদিন যাবো নাইলা। আজ আমার মনটা ভালো নেই নাইলা। কি যে বলো ভাইয়া, কি যে বলো ভাইয়া, আমি তোমার কাছে আসলেই বলো মন ভালো নয়, মন ভালো। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, তুমি যখন যাবে না আমি আর তোমাকে জোর করব না। আজ আমি একাই শিকার করতে যাব।
নাইলা, তুমি যে কেন আমার কাছে ছুটে আসো নাইলা, আমি যে কিছুই বুঝতে পারি না। মতি ভাই, মতি ভাই, আপনি এখানে? আর আমি আপনাকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। এই নিন আপনার একটা চিঠি। কে দিয়েছে? মালা দিয়েছে। মালা? হ্যাঁ। আমার মালা কেমন আছে? চিঠিটা পড়ুন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধু, আগামী মঙ্গলবার আমার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। যাই তেমন করে হোক, সেই স্বয়ম্বর সভায় তোমাকে হাসতেই হবে, হাসতেই হবে। আমি তোমার কণ্ঠে বরমাল্য পরিয়ে দেব, আর যদি না আসো তাহলে মৃত্যুই হবে আমার একমাত্র কাম্য। হিতিমালা, আমি যে কেমন করে যাব আলিয়া, ভাবছি যে আমাকে কোথাও যেতে যাচ্ছে না। তবুও যেতে তোমাকে যেতে হবে ভাইজান। তুমি যদি না যাও, মালা কারো গলে বরমাল্য দেবে না। কোনো কিন্তু নয়, তোমাকে যে যেতে হবেই। কেমন করে যাব কাকা? আমরা চাষা, কোথায় পাবো আজ পোশাক? এসো আমার সাথে, আমি যে তোমাকে আজ পোশাক দিয়ে দেব। বেশ, তাই চলো কাকা, তাই চলো, তাই চলো। তাই চলো। যাক, এখানে দেরি করে কোনো লাভ নেই। আমাকেও এখন এখান থেকে চলে যেতে হবে বাবা। আমি যাই। কেন গো? আজ যখন পেয়েছি, তখন আর তুমি যাবে কোথায়? কেন? কি সুন্দরী, এসো আমার কাছে এসো। ওই গাছটার ছায়ার নিচে বসে আমরা দুজন মিলে একটু পিটিস একটু গল্প করি। তা যাও না, তোমাকে মানা করেছে কে? ওই গাছের নিচে বসে বসে তুমি কথা বলো, যাও। আমি চললুম। আহা, আহা, যাচ্ছ কোথায়? আরে ছাড়ো না, মানুষ দেখবে তো। আহা, আমার সাথে তোমার কথা কয় দুষ কিসের? আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কি না। আলিয়া, কি? আলিয়া গো, কি যে কইমু তোমার সাথে দুইখান কথা কি বলবো, তুমি খালি চটং চটং করো। তা কও না কেন? আমি কি তোমারে মানা করছি নাকি কানে তুলা গুজে রাখছি? আহারে, তুমি তো ঠিক ঠিক কইছো। কি কি কইছে? আমি তো তোমার সাথে কথা কইতে সাহস পাই না। আমি আজ তোমার সাথে কইমু একটা কথা। তা কও, তোমারে মানা করছে কেডা? আলিয়া, আরে ও আলিয়া, কি তুমি চলে যাচ্ছ কেন? আমি যাই গে। তুমি যে এমন পাশানি গো, আমি যে তোমায় এত ভালোবাসি। আমি কিন্তু কারো ভালো ভালোবাসি না। ওই সেরাবতীর খাস চামচা, আর তুমি কি না, তুমি আমার কথা শুনতেই চাও না। আমি তোমার সাথে কোনো কথা কইতে পারবো না। তুমি এখন থেকে যাও তো। আহালিয়া গো, তুমি না ওই মেলান্দর অনুষ্ঠানে একটা গান গাইছিলা না, ওই গানটা শুনে আমিও পাগল, আর দর্শক বাইরেও হয়েছে পাগল। আর ওই গানটা
তুমি গায়া মহজম চক্করের মানুষকে আর মনটা অতল পাতল করে দাও। আরে সে কোনটা এটা তো কোয়া নাকবো কও কোনটা আর তুমি একটা ভালো গান গাওছেন, আমিও তোমার সাথে বলবো। তাই নাকি ওরে আমার কালা চান্দি আমার সাথে নাচবো গাবো আমার বন্ধু কালা কি মায়া লাগাইছো আরে পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো ওই কালা চান রে আমার বন্ধু কালা চান কি মায়া লাগাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া পাগল বানাইছো পিরিতি শিখাইয়া পাগল বানাইছো আন্দাজে মাইরাছ তুমি এই নয়নের পানে তোমায় ছাড়া আছি না পরানে আন্দাজে মাইরাছ তুমি এই নয়নের পানে তোমায় ছাড়া আছি আমার জীবন উতলা কইরাছে আমার জীবন উতলা কইরাছে পিরিতি শিখাইয়া ওই পাগল বানাইছে পিরিতি শিখাইয়া আমি পাগল বানাইছে বন্ধু কালা চান মায়া লাগাইছে কালা চান মায়া লাগাইছে পিরিতি শিখাইয়া পাগল বানাইছে পিরিতি শিখাইয়া পাগল বানাইছে আমায় পাগল বানাইছে চলো আলিয়া গো, এই বুইরে এই যে তোমার তো এত সুন্দর গানটা শোনাইলাম তাহলে আমার বকশিসটা দিয়ে দাও বকশিস? হ্যাঁ তুমি তো কইলা হে গানটা শোনাবার নাকি শুনাইলাম আরে তোমাকে বকশিস দেওয়ার কি আমার কি না যায় আছে গো? না না গো চলো চলো, বকশিস দেওয়া হবে তোমাকে, চলো। ঠিক আছে তাহলে চলো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো ও দাদা এই দেখো ওই শালা বুইড়া এই তুই একটা তেল লাটকা দস্কে। কি হইছে কি হইছে? এই যে ও ও দাদা ও ও দাদা গো ও ও ও তুই তো বুইড়া হয়ে গেছো গা আমি বুড়া হইছি শেষ বয়সে 10টা মুকুট পাতাতেছি। শোনো হ্যালো ইয়া গলা মাঝে মুড়ুক মাহাতে তুমি কেন মাহাত দিছ আমার আজকে বুড়া বছর এলা সব হচ্ছে এই শালা বুঝে না মুকুট পাতাতেছি। এই দাদা শোনো শোনো ক ক ক। আমাদের বিয়ে করে দিবা হ্যাঁ আমাদের একটা বিয়ে করে দিবা একটা বিয়ে করে দিবা আমি বিয়ে করলে তো তখন হই তুই নাতিন না আমার। এই শালা দাদা তুমি বুঝে গেছো তোমার বিয়ে কোন শালা দিব হায় রে
কিছু কষ্ট ও ও এই দাদা এই ও এই শুনে এই যে এটা তো বিয়ে বাড়ি ও তাই তো দেখা এই শালা এই মানুষ দাদা তো পাড়া গাই দেব একবারে গাইরে বইছি বস শালা বস এই একবারে গাইরে বস দি বাহ। বসা এই হ্যালো আল্লাহ মালাটা নামা গলাই পড়ে এই তুই আরে কি কর আমি তো মরে যামুগা স্যার বয়স আল্লাহ আল্লাহ আউট হতে মারা আমার গো হ্যালো হ্যালো তুই মুকুট নাচকে ওই যে আইছে ও দাদা ও ও ও হ্যালো এখন সবার কাজ আরম্ভ হবে তোমরা ঠিকঠাক মতো বসে পড়ো এই ও ঠিক কথা কও মালা আইতাছে কুইন্দা 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 ওই দুই দে ওই দেখ বাহ। দূর দূরান্ত থেকে মেহমানগণ এখনই সেই স্বয়ংবর সবার আরম্ভ হতে চলেছে আপনারা ধৈর্য সহকারে বসুন হুঁশিয়ার শাহজাদিন ফুলের মালা হাতে নিয়ে এখন এই দরবারে এসেছে ও ও ও আবা গো তুমি কোন দাদা গো আরে কে ওই দাদা ও ও দাদা গো কি কর কি কর আইতাছে আইতাছে কো 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 ওই দুন্দে ওই এই তালে দুন্দে মালা করে গাইরে বাহ। ওই দুন্দে ওই যে নীল বডি সাদা বডি ওই নীল বডি ও দাদা আইতাছে এই ওই তুই দাদা কি করছিস ব্যস্ত হইছিস? আরে 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 দাদা তুই পালি না একটা বারে দেন আসমানের সাথ ও ও ভাই তো দেখা তাতে গো দাদা গো ও ও দাদা ও ও এই যে ও এই যে কো কো ওই দাদা ওই এই যে জীবন আমি আমার দেখিনি আরে আরে মাল এই আলা সবর সবর দিবই তো মাল বই দে মালা দিব মালা মালা যাও মা মালা এই সবাই উপস্থিত বীরে পুরুষগণের মধ্যে তোমার যাকে পছন্দ হয় তুমি তার গোলে তুমি বর মাল্য দান করো বুবু দেন বুবু ওই যে আমাদের দেন বুবু দেন আমাদের মালা দেন না না ও বুবুদান আমি সারবো আসে তো মরে যাবো মালাটা আমারে দেন গো দিব 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 বুবু দেন ও বুবু দেন মালাটা আমাদের দেন সাথী থাইকা চন্দ্র সূর্য আসমান আর মিল গো আসমান আর জমিন হাই গো
অভিবাদন গ্রহণ করুন জাহাপনা। আমি এই স্বয়ম্বর সভার অংশগ্রহণকারী একজন। কে তুমি যুবক? কে তোমার পরিচয়? আমি হলাম উপনগরের শাহজাদা, নাম হলো খুরশেদ। আসন গ্রহণ করো যুবক। দাও মামালা, এই সভাতে তোমাকে যাকে পছন্দ হয় তারই গলে তুমি সে বরমাল্য পরিয়ে দাও। ঠিক আছে পিতা। দেন বাবু দেন, দেন বাবু দেন। আমারে দেন। আমার আগে এই খেলা বুঝা চার বছর তুই তার কাম দেয় হাজার দিলি একবারে। যা, আমি মুকুট মাথা দিয়ে আসি তা। আরে এই যে তো এই যে বাবু গো বাবু এই খালি পাস পেয়ে যাও কে হ্যাঁ ধাক্কা খাইলে না? মামালা, তুমি তোমার পছন্দ মতো তুমি বর বেছে নিয়েছো মা, এতে আমার ওই কোনো শালা দাদা, আপত্তি তুই নেই মা। থাক, আমি গেলাম গা। তাহই তোমরা এসো, তোমরা এসো আমার কাছে মা। আমি তো তোমাদের দুজনের হাত আমি এক করে দিলাম। আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা দীর্ঘজীবী হও। পিতা, তাহলে এবার আমরা আসি। ঠিক আছে মামালা, তোমরা অন্তঃমহলে চলে যাও। চলো মালা। বিদায় দাও গাইদান গোপিতা, মালা, ও পিতা বিদায় দেন আমারে গো। বিদায় দেন, বিদায় দেন গো পিতা আমারে। আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে মা। খুদা, আমি আমার একমাত্র নয়নের মণি তাকে বিদায় দিয়ে আজ আমি পরবর্ষ জাহাপনা বলো খসরু। মালা যে রূপনগরের শাহজাদার গলা বরমাল্য দিয়েছে, তাকে যে আমার সন্দেহ হচ্ছে জাহাপনা।
বন্ড প্রতারক শয়তান, আমি ভেবে পাচ্ছি না তোর যে কি শাস্তি দেব, তোর যে কি শাস্তি দেব আমি ভেবে পাচ্ছি না। আদেশ করুন জাহাপনা। এই মুহূর্তে সেই ছোট লোক চাষার বাচ্চাকে চাপটিয়ে চাপটিয়ে তুমি তার পিঠের ছাল তুলে ফেলো। হ্যাঁ, আমি তাই করছি জাহাপনা। আমার হাতের চাবুকখানা দিয়ে ওই চাষার বাচ্চার পিঠের ছাল তুলে নেব। না, বল চাষার বাচ্চা বল, এবার বুঝারে রাজকন্যাকে শাদি করার মজা। দয়া করে বলছি জাহাপনা, আমাকে আর এমনি ভাবে আমাকে চাবুক মারবেন না জাহাপনা। আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। না না, তোর ক্ষমা হতে পারে না ছোট লোক চাষার বাচ্চা। আচ্ছা, তুই যে অন্যায় করেছিস তাহলে ক্ষমা হতে পারে না। আমি তাই করছি, এই চাবুক দিয়ে চাপ দিয়ে এই চাষার বাচ্চার পিঠের ছাল তুলে নেব। দরবারে পাঠিয়ে দে। আদেশ করেন হুজুর। প্রহরে এই মুহূর্তে তুমি ছুটে যাবে, জল্লাদকে তুমি দরবারে পাঠিয়ে দেবে। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। বহুদিন হয় রাজপ্রাসাদ ঘুমিয়েছিলাম, রাজপ্রাসাদ থেকে ডাক এলো, কার জন্য বাপের পুত খালি করতে হবে, কার জন্য মায়ের বুক খালি করতে হবে, আদেশ করুন মহারাজ, আমায় আদেশ করুন। ঘাতক, আমি তোমাকে আদেশ করছি ঘাতক, এই মুহূর্তে তুমি সেই ছোট লোক কমজাতকে তুমি বন্দি করে সেই দক্ষিণে মাসারে নিয়ে কালী মায়ের সম্মুখে নিয়ে তাকে তুমি তা হত্যা করে তারা তত্ত্ব নিয়ে তুমি আমাকে উপহার দেবে। আমি তাই করছি মহারাজ, আপনার আদেশ হুকুম করে আমার যে কাজ মহারাজ। এসো এসো বালক, আমি তোমাকে বন্দি করে ওই শোষণা নিয়ে করব তোমাকে হত্যা। শুনেন হুজুর বলি জয়া না রে, হুজুর বলি যে হুজুর বাজব না জীবনে, হুজুর বাজব না জীবনে।
হুজুর আচ্ছা, তোর চিৎকারে আকাশে ফেটে বৃষ্টি পড়তে পারে, না। মাটিগুলো দুভাগ না, হয়ে হুজুর, যেতে পারে, না। তবু না আমার মনে এতটুকু দয়া আসবে না রে ছোট লোক চাষার বাচ্চা। না। তুই আমার না। একমাত্র কন্যা মালাকে তুই যে সর্বনাশ করেছিস, তাই তোর কি শাস্তি দেব আমি নিজে ভেবে পারছি না। এই মুহূর্তে তোকে আমি আদেশ করলাম, দক্ষিণে মশারে কালী মায়ের সম্মুখে রে তাকে হত্যা কর। হাতে তারি পায়ে হুজুর দহরি দুজা রনে হুজুর দহরি দুজনে আর সহ্য হচ্ছে না। আমাকে মারিলে হুজুর দেখবেন পরে জালে হুজুর দেখবেন পরে জালে আমি যে তোর সহ্য করতে পারছি না, সে আমার বংশে কালি মেঘে রেখেছে। তারে নৌকা বুকে বাড়ি হুজুর সে দাব রানে হুজুর সে না আমার যা সহ্য হচ্ছে না ঘাতক, তুমি নিয়ে যাও, তুমি আমার সম্মুখ থেকে তুমি নিয়ে যাও। জাহাপনা আমি তাই করছি, আপনার হুকুম তামিল করাই যে আমার কাজ। উঠাও বলো আমার যে দুই সন্তান। ছাড়া তুমি কোথায় চলো তোমাকে তোমাকে ওই শ্মশানে নিয়ে আমি হত্যা করে তোমার তাজও রক্ত দিব ওই জাহাপনাকে। রাখো ঘাতক রাখো, ওকে মালা, তুমি হত্যা করো তুমি না এসে ঘাতক। পড়েছো মালা। মালো তুই আবার এখানে, আমি তোকে এখান থেকে চলে যেতে বলছি মালা, তুই এখান থেকে চলে যা, না, পিতা, তুই না। এখান থেকে চলে যা। আমি আমার বন্ধুকে রেখে কিছুতেই যাব না। যাবে না জল্লাদ, জাহাপনা আর এখানে দেরি নয়, এই মুহূর্তে সেই ছোট লোক চাষার বাচ্চাকে নিয়ে যাও। আমি যে আপনার হুকুমের গোলাম, আপনার কথা মতো আমার কাজ করতে হবে। চলো বলো আমি তোমাকে করবো সবে জল্লাদ বলি যে তো মারে, ও জল্লাদ বলি যে তোমার
দিয়ে শাস্তি তুই এখান থেকে চলে আয়। জাহাপনা এই মুহূর্তে দাও। চলো বালক, মালা চলো বালক, চলো। পিতা, আমার বন্ধুকে ছেড়ে দিন পিতা, দয়া করুন। তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে কিন্তু ক্ষমা করবো না মালা। এসেছি বেটা, আমি আছি রে বেটা, আমি এসেছি, তোর কোনো ভয় নেই। তোর কোনো ভয় নেই বাবজি, আমি আছি রে বেটা, আমি তোহাকে রক্ষা করব। এখান থেকে চলে যা জঙ্গলে। नहीं नहीं, তোমাকে আমি খতম করিয়া দিব, তারপর এখান থেকে চলিয়া যাব, আমার বেটাকে নিয়ে যাব। এই সামান্য একটা পাহাড়িয়ার ইচ্ছা হিম্মত, তোমারে দুশ্মন আমার ছেলেকে নিয়ে এই বড় মাঠে তুই হত্যা করতেছিস। তুই আমার হাতে আগুন জ্বালিয়ে দিয়েছিস, আমি তোহাকে খতম করিয়ে দেব, এখান তবে থেকে তুই ভাগিয়ে তবে যা। আয় পাহাড়িয়ার সর্দার, আমি শক্তির পরীক্ষাও দিতে চাই। এবার তোকে কে রক্ষা করবে? আমি রক্ষা করব। বন্ধু, হলে যে তোকে আমার হাতে মরতে হবে। আমি যে মরণের ভয় করি না। এবার সাহস থাকে তো প্রস্তুত করো। আমিও প্রস্তুত। এই সবাই প্রস্তুত। এবার আমরা সবাই মুক্ত, এবার আমরা সবাই মুক্ত। চলো মতি, চলো মালা, চলো সর্দার, সবাই আমরা মুক্ত। বেশ, তাহলে সকলেই চলো। তাই চলুন, তাই চলুন সকলেই জাহাপনা, চলুন। তাই চলো। তাই তো। আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যা কত কষ্টে বাঁচি, ও দরদি আঘাতে আঘাতে ব্যথা
বেদনাতে আমি যে কষ্টে বাঁচি ও দরদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর ভাবি নাই সে ঘর হবে আমারই কবর বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর ভাবি নাই সে ঘর হবে আমারই কবর খুঁজি তবু পাই না তোমার খুঁজি তবু পাই না তোমার আচ্ছা জানি কাছাকাছি ও দরদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি ভাবি নাই তো এ দুনিয়া সুখের এত দাম সুখ পাইবার আশা করে কামাইলাম বদনাম ভাবি নাই তো এ দুনিয়া সুখের এত দাম সুখ পাইবার আশা করে কামাইলাম বদনাম করলা এমন ছলা কলা বুঝি না তোর নিঠুর খেলা করলা এমন ছলা কলা বুঝি নাই তোর নিঠুর খেলা যেমনে নাচাও তেমনি নাচি ও দরদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি ভাবি নাই তো এ দুনিয়া সুখের এত দাম সুখ পাইবার আশা করে কামাইলাম বদনাম ভাবি নাই তো এ দুনিয়া সুখের এত দাম সুখ পাইবার আশা করে কামাইলাম বদনাম করলা এমন ছলা কলা বুঝি নাই তো নিঠুর
ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে আছি ও দরদি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক সুখে আছি আমি তো মালা, ওই চাষার বাচ্চার জন্য তুমি এখনো কাঁদছ? তাতে তোর কি? কিন্তু না, আমি বলছিলাম কি এখনো সময় আছে। ওই চাষার বাচ্চাটাকে বলে গে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। তোর মতো একটা নর পশুকে আমি কখনো বিয়ে করব না। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি হবে না? না, ভালো চাস তো এক্ষুনি এখান থেকে চলে যা বলছি, নইলে আমি তোকে অপমান করব। কি এখনো তোমার এত ডামাক? আমি দেখা নেব। দুদিন বাদে এই ডামাক তোমার কোথায় যায়? ওগো খোদা, তুমি বলে দাও খোদা, আমি এখন কি করব? আমি কেমন করে আমার বন্ধুর কাছে যাব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। না না, আমি যেমন করি হোক আমার বন্ধুকে আমি খুঁজে বের করবই। আমি আমার বন্ধুর কাছে যাব। বন্ধু, কোথায় যাচ্ছিস মালা? পিতা। কে তোর পিতা? আমি যে তোর পিতা নই। না না, তোর পিতা আমি নই। পিতা, তোর ওই মুখে আমি যে আর পিতার ডাক আমি শুনতে চাই না। পিতা, পিতা গো, আপনি এমন করে কেন কথা বলছেন? আপনি আপনি আমার অপরাধ ক্ষমা করুন পিতা। না না, তুই আজ আমার মাথায় যে কলঙ্কের বোঝা তুই চাপিয়ে দিয়েছিস, তাহলে তোর কোনো ক্ষমা হতে পারে না শয়তান। তুই একটা চাষার গোলে মাল্য দিয়ে আমার অভিজাত্যকে তুই অপমান করেছিস। পিতা, চাষা হলে সে কি মানুষ নয়? আমি এখনই তোকে গলা টিপে শেষ করে দেব। পিতা, আমাকে ছেড়ে দিন। আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। সিংহের পায়ে দিয়ে পাও, যদি লিখাও হাসা কথা তাহলে খাবে কলে মিথ্যা কথার বাতা। আরে অনু তনু এক তোলা দান, তাহলে আমি এই মানুষটার ফাড়া কাটাতে পারি। একটু খালি হিসেবে দেখি। কে কে আপনি? আমি এক সন্ন্যাসী। কেন কেন বাঁচালে আমাকে বাবা? মৃত্যুই যে আমার ভালো ছিল। না রে মা, তোকে বাঁচতে হবে। কিন্তু বাবা, আমার যে বাঁচার অবলম্বন বলতে কিছুই নেই। আমি আমার বন্ধুর কাছে যাব বাবা। ওই সুদা পথে চলে যা, তবে তোর বন্ধুর
মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, আমি আমার বন্ধুর হক কাছে যাব। মাওলা। কেঁদে মরে যাব। আমি তোকে হারিয়ে যে কিছুতেই বাঁচতে পারবো না মা। হ্যাঁ মালা গো, আমাকে ছেড়ে তুই যাস রে মা। তুমি মনে করো আজ থেকে মালা বলে কেউ তোমার ছিল না। তোমার মালা মরে গেছে মা, তোমার মালা মরে গেছে। আমাকে ছেড়ে যাস রে, আমি তোকে হারিয়ে থাকতে পারবো না। না মা না, ওই চাষার ছেলেকে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তাকে ছাড়া আমি বাঁচবো না মা, আমি বাঁচবো না। আমি তার সঙ্গে কিছুতেই বেইমানি করতে পারবো না। তার চেয়ে আজ থেকে আমাকে তোমরা ভুলে যাও, আমাকে ভুলে যাও। কোনো কথা শুনবি না? সম্ভব নয় মা, সম্ভব নয়। আমি ওই চাষার ছেলেকে ভালোবেসে তার গলায় যে আমি হৃদয়ের মালা পরিয়ে দিয়েছি, সে ভিখারি হলেও সে যে আমার স্বামী মালা। তাই পিতা মাতার বন্ধন চিরতরে ছিন্ন করে আমি আমার স্বামীর ঘরে চলে যাচ্ছি মা। তুমি আমাকে ভুলে যাও মা, তুমি আমাকে ভুলে যাও।